আপনাদের সামনে কয়েকটা ব্যবসা নিয়ে কথা বলব, যে ব্যবসাগুলোকে গবেষকরা সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করেছে। সেগুলোর মধ্যে ১ম টি যেটি তারা এনেছে সেটি হচ্ছে কোচিং সেন্টার বা প্রাইভেট স্কুল বিজনেস। এটা যদি সত্যি আপনি ধৈর্য ধরে কয়েক বছর চালিয়ে নিতে পারেন, তারপর থেকে সেটি আর আপনার লস হবে না। সেটি আপনাকে ব্যাপকভাবে লাভবান করবে এবং সারা জীবন সেটি আপনাকে ব্যাপকভাবে আ অর্থ দিয়ে যাবে। এরপরে যে ব্যবসাটা আ ব্যবসায়ী গবেষকরা বের করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটি হচ্ছে পরিবহন ব্যবসা। পরিবহন ব্যবসা আসলে সবার জন্য না, খুব কঠিন। আপনি যদি খুব আ মানে সামর্থ্যবান মানুষ হন, আপনি যদি মানুষ নিয়ন্ত্রণ করার সক্ষমতা আপনার থাকে, মানুষকে মানুষের পেট থেকে কথা বের করার মতো সক্ষমতা আপনার থাকে, এই যোগ্যতা যদি আপনার এবং আপনার পরিবারের থাকে, তাহলে অবশ্যই আপনি পরিবহন ব্যবসাটা করতে পারেন। প্রচুর লাভ লাভের একটা ব্যবসা। এই ব্যবসাটাকে গবেষকরা সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করেছে। এরপরে গবেষকরা যে বিষয়টা এনেছে সেটা হচ্ছে ডেকোরেটরের ব্যবসা। কোনো লস নেই। আপনার যদি অভিজ্ঞতা নাও থাকে এবং আপনার যদি কোনোমতে একটা জনবহুল এলাকায় আপনি যদি এই ডেকোরেশন ব্যবসা শুরু করতে পারেন, চমৎকার একটি ব্যবসা। এই ব্যবসাকে সোনার ডিম পাড়া হাঁসের তালিকার ব্যবসার ১ম অবস্থানে রাখা উচিত ছিল। অনলাইন ব্যবসাটা আজকাল চরম একটা জনপ্রিয় ব্যবসা। আসলেও এটি সোনার ডিম পাড়া হাঁসের সাথে তুলনা আসলে করা যেতেই পারে। আপনি যদি মানুষের অসুবিধা উম দূর করতে পারেন এমন সার্ভিস যদি আপনি অনলাইনে দিতে পারেন, তাহলে অবশ্যই এটি সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করা যেতেই পারে। কৃষিকাজে যখনই আপনি কোনো কৃষির কাছে শুনবেন, এটার লাভ হলো কেমন? কখনোই তারা বলবে না যে এটি এত লাভ হয়েছে, এত টাকা লাভ হয়েছে। আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকেই শুরু করতে হবে, নিজেকেই কাজ করতে হবে। নিজে আপনি হচ্ছে চেষ্টা করবেন যে কৃষিকাজ কেমন লাভবান হয়ে থাকে। আপনি বর্তমান অনলাইনে দেখবেন প্রচুর পরিমাণে কৃষি অ্যাগ্রো, অমুক অ্যাগ্রো, তমুক অ্যাগ্রো শুরু হয়েছে। ব্যাপক লাভজনক একটি পেশায় পরিণত হতে যাচ্ছে এটা। আর মানুষের দৈনন্দিন খাদ্য চাহিদা তো তুমুল। তাই কৃষি ব্যবসা হতে পারে একটি সোনার ডিম পাড়া হাঁসের সঙ্গে আমরা এটা তুলনা করতেই পারি। মুদির দোকানের ব্যবসাটা যদি আপনার এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনার দোকান হয় যেখানে আসলে বাকি যায় না, বাকি বিক্রি করতে হয় না, এমন যদি কোনো বাজারে বা এমন যদি কোনো লোকেশনে যদি আপনি একটি দোকান দিতে পারেন, তাহলে মুদির ব্যবসা অবশ্যই সবার উপরে থাকবে। অসাধারণ এই ব্যবসা, প্রচুর লাভের ব্যবসা এবং এটি আসলেও ব্যাপক লাভজনক ব্যবসা। বাংলাদেশে স আরেকটা গুরুত্বপূর্ণ চমৎকার ব্যবসা হলো কম্পিউটার এবং মোবাইল মেরামত করতে শেখার ব্যবসা। যদি আপনি এটি মেরামত করতে পারেন। বাংলাদেশে ১০ কোটির উপরে মোবাইল ব্যবহারকারী। আপনিও একটি মোবাইল দিয়ে আমার এই ভিডিওটি দেখছেন। ১০ কোটির উপরে মোবাইল ব্যবহারকারী। অনেক রকম সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান করতে হবে। তাই মোবাইল মেরামত করতে পারার ব্যবসা হতে পারে যেকোনো একজনের জন্য আস্ত একটি সোনার ডিম পাড়া হাঁসের মতো ব্যবসা। আরেকটি ব্যবসা যেটি গবেষকরা বের করেছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে অবশ্যই ট্রাক্টর লাগবেই। হাজার বিঘা, শত বিঘা জমি চাষাবাদের জন্য ট্রাক্টর লাগবে। তাই ট্রাক্টর হতে পারে সোনার ডিম পাড়া হাঁসের তুলনা করা যেতেই পারে। এই ছিল আমার আজকের উপস্থাপন। ভালো থাকুন, সুস্থ থাকুন।